আসসালামু আলাইকুম। ভাইয়া শুরু করব। Yeah, start. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সিআরআইডি ইউএস আয়োজিত আজকের এই অনলাইন সেশনে উপস্থিত সকল সম্মানিত শিক্ষিকা বৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি হাবিবা নাজনীন, টিম কমিউনিকেশন সিআরআইডি ইউএসএ। আজকের এই প্রোগ্রামটিতে আমি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছি। আজকের এই সেশনে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন, প্রোগ্রাম হেড সিআরইডি ইউএসএ, এবং ডক্টর মাইদা হোসেন, ইন্টারন্যাশনাল প্র্যাকটিশনার ক্যাম্বাই হেলথ। আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ। বর্তমান বিশ্ব ও প্রগতি নিয়ন্ত্রিত হয় বিজ্ঞান চর্চায়। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার মধ্য দিয়ে আমাদের দেশ এবং জাতির কল্যাণ নিহিত। আর এই সুষ্ঠুভাবে বিজ্ঞান চর্চার পূর্ব শর্ত হলো শারীরিক ও মানসিক সুস্থতা। এরই ধারাবাহিকতায় ইউএসএ বেসড অর্গানাইজেশন সিআরআইডি ইউএসএ এই আয়োজন স্কুল হেলথ অ্যান্ড ইনোভেশন এই প্রোগ্রামটির আয়োজন করেছে। এই প্রোগ্রামটির দ্বারা শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত শিক্ষক মন্ডলীরাও পাবেন শারীরিক ও মানসিক অ্যাসেসমেন্ট সহ আরো অনেক সুবিধা। এখন আমি ডক্টর মোহাম্মদ হোসেন আলামিন ভাইয়াকে অনুরোধ করব এই প্রোগ্রামটি সম্পর্কে স্পষ্ট ও বিস্তর আলোচনা করার জন্য। ধন্যবাদ অসংখ্য ভাইয়া। ধন্যবাদ হাবিবাকে। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের গুরুত্বপূর্ণ সময়ে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা আশা করি, প্রত্যাশা করি আপনারা আমাদেরকে আরো সময় দিবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা একসাথে পুরো কাজটা করতে পারবো। স্যার, আমি খুবই সংক্ষেপে যদি একটু বলি, এরপরে আমি ডিটেল প্রেজেন্টেশনে যাব। মূল কথা হচ্ছে যে স্কুল হেলথ ইনোভেশন প্রোগ্রামে স্কুলের যারা বাচ্চারা থাকবে তাদের হেলথটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। টেলিকনফারেন্সের পাশাপাশি কিছু এক্সটেন্সিভ ফিজিক্যালি তাদের সাথে আমরা কাজ করতে চাই। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটি হচ্ছে যে শিক্ষকদের স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা সবাই জানেন যে টিচাররা হচ্ছে শিক্ষা, যাতে যদি মেরুদণ্ড হয় তাহলে এই মেরুদণ্ডের সবচেয়ে বড় পার্টটি কিন্তু হচ্ছে শিক্ষকরা। শিক্ষকরা যদি ঠিক মতো স্টুডেন্টদেরকে না পড়ায় তাহলে কিন্তু শিক্ষকরা যেমন স্টুডেন্টদেরকে ভালো করতে পারবে না, পাশাপাশি কিন্তু স্টুডেন্টরাও ভালো একটা জায়গায় যেতে পারবে না। সুতরাং শিক্ষকদের সুস্থ থাকাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এই প্রোগ্রামটা শুধুমাত্র আমরা বাংলাদেশে না, পাশাপাশি দেশের গ্লোবালিও আমরা করছি। বিভিন্ন দেশে, আফ্রিকাতে, ইন্দোনেশিয়াতে, ভারত, পাকিস্তান, বিভিন্ন কান্ট্রিতে আমরা এটিকে ইমপ্লিমেন্টেশন করছি। সেটি হচ্ছে যে স্কুলের বাচ্চা এবং স্কুলের টিচারদেরকে হেলথটাকে নিয়ে কাজ করা, পাশাপাশি স্কুলের বাচ্চাদের রোবোটিক্স এবং ইনোভেশন নিয়ে পুরো জিনিসটাকে ডিসকাশন করা। এটা নিয়ে আমি ডিটেলস বলবো। তো আমার সাথে এখন একজন আমাদের ইন্টারন্যাশনাল প্র্যাকটিশনার সিআরআইডি ইউএস এর উনি উপস্থিত আছেন। তো এটি একটু 5 মিনিট একটু ইংলিশের সেশনটা হবে। So thank you so much, Dr. Maida from CRID USA. Dr. Maida is an international practitioner. She is working with Cambay Health since long. So I would like to invite to Dr. Maida to say something regarding the school health and innovation program and the impact of the school health, regarding especially focusing on the teacher health as well as the student health, and why it is very important, and what are the role of the Cambay and CRID USA to facilitate this program. Dr. Maida, you can proceed. Thank you. Dr. Maida, we can't hear you. We can't hear you. Can you remove your yeah. Am I You audible can, now? yeah, you're audible now. Perfect. Yeah, you can proceed, right? Yeah. Yeah, so I was saying thank you so much for having me, Dr. Hussain. It's a pleasure to be here always with you at the Cambay Health platform. And today, thank you so much for introducing me. I'll have a brief introduction of myself again. I am Dr. Maida Hussain and I'm from Pakistan. And I've been working with Cambay Health quite for some time now. And we are working on electronic health records. And for that, Dr. Hussain had a vision that we would jointly work on school health and innovation project, whereby we'll use the EMR software
to empower the teachers and the children of Bangladesh. So as Bangladesh is a striving nation, and we see that the Bengalis are always on their paths to reform themselves, and I congratulate you guys on that. This initiative was also a part to empower the Bengali children, and then we'll move forward to a country like mine and India, where we'll duplicate this model in our countries. So I'm super excited to be a part of this organization and a part of school and teacher health program, because teachers are the fundamental builders of any nation, and I'm super excited to work with you. Thank you. Well, thank you so much, Dr. Maida. I think, Dr. Maida, you have another meeting, so you can join the session. So I would like to continue these programs, and I will get back to you as soon as possible. Thank you, Dr. Maida, for your time. Thank you. ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এখন একটু, আমি পুরো জিনিসটা একটু বাংলায় পুরোটাকে বিস্তারিত বলতে চাই, যে কিভাবে আমরা কাজটা করব, কোন কোন জায়গাগুলোতে আমরা কাজটা করবো, এটা নিয়ে একটু আপনাদেরকে পুরো জিনিসটাকে আমরা ধারণা দিতে চাই। তো প্রথমে স্যার, আমাদের যে প্রোগ্রামটা সেটির নাম হচ্ছে স্কুল হেলথ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম। আপনি নামের সাথেই বুঝতে পারছেন, স্কুলে যারা যারা থাকে, স্পেশালি স্কুলটা হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে স্কুলের টিচাররা থাকেন এবং স্টুডেন্টরা থাকেন। টিচার এবং স্টুডেন্টদের হেলথটাকে ফোকাস করে, পাশাপাশি স্টুডেন্টদের ইনোভেশনটাকে, অর্থাৎ তার রোবোটিক্স এর জ্ঞান, তার আইডিয়া চ্যালেঞ্জের জ্ঞান, এই পুরো জিনিসটাকে ইনকর্পোরেট করে আমরা পুরো প্রোগ্রামটার নাম দিয়েছি স্কুল হেলথ এন্ড ইনোভেশন প্রোগ্রাম। বাংলাদেশ গভর্নমেন্টের আইসিটি ডিভিশন আমাদের পার্টনার, আমরা প্রায় 6 বছর ধরে একসাথে কাজ করছি। আর এই প্রোগ্রামটা সিআরআইড ইউএসএ এবং ক্যাম্বাই হেলথ, অর্থাৎ আমাদের আমেরিকান বেস অর্গানাইজেশন, আমরা এই পুরো প্রোগ্রামটাকে লিড করছি। এই পুরো প্রোগ্রামের স্যার মেইন ভিশনটাকে যদি আমি চিন্তা করি, আপনারা সবাই জানেন পুরো ওয়ার্ল্ড গ্লোবালি অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কিন্তু এর পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলথের ব্যাপারটা, স্পেশালি ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের টিচাররা যারা আছেন তারা অনেকটা সময় অনেকক্ষণ ধরে বসে থাকেন, তারা আসলে তাদের নিজের শরীরের ব্যাপারে কতটুকু যত্নবান, বা কেউ কখনো তাদেরকে জিজ্ঞাসা করে কিনা বা করেছে কিনা যে আপনি কেমন আছেন। তো আমি দেখেছি যে এটা আসলে হয়ে ওঠে না। সুতরাং আমাদের টোটাল প্রোগ্রামের ভীষণটা আছে শিক্ষকদেরকে সুস্থ করা, সুস্থ রাখা, পাশাপাশি তাদের গভর্নেন্সে, তাদের আন্ডারে স্টুডেন্টদেরকেও সুস্থ রাখা, এবং পাশাপাশি এই সুস্থ ধারা, সুস্থ স্টুডেন্টরা যাতে সুস্থ চিন্তা করতে পারে, এই ইনোভেশনের চালিকা শক্তি হিসেবে তাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসা এবং তাদেরকে পুরো জিনিসটাতে হেল্প করা। এই কারণটা হচ্ছে প্রবলেম যেটা আমরা দেখেছি স্পেশালি, যে অনেক বাচ্চাদেরকে আমরা দেখি তারা কিনা ইনোভেশনে অনেক ভালো থাকলেও একটা সময় তারা কিন্তু আর সার্ভাইভ করতে পারে না। আমরা অনেক বাচ্চাদেরকে দেখেছি তারা হচ্ছে যে কানে ঠিক মতো শুনতে পারছে না, দাঁতে ব্যথার জন্য বলতে পারছে না, চোখে ঠিক মতো দেখার জন্য তারা ঠিক মতো ক্লাসে মনোযোগ দিতে পারছে না। আমরা অনেক শিক্ষক মন্ডলীকে দেখেছি, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আমি এখন একজন চিকিৎসক, তারপরও আমি দেখেছি আমার বাবা এখন ডায়াবেটিস এবং প্রেসারে ভুগছেন বা ভোগেন। তার কারণটি হচ্ছে দীর্ঘ সময় তিনি বসে থাকতেন এবং অনেকটা অনেকটা প্রেসার নিয়ে কিন্তু তিনি এই পড়াশোনাগুলোকে বাচ্চাদেরকে পড়াতেন। তো এই যে প্রবলেম গুলো ছিল, এই প্রবলেমের সলিউশনটা মাত্র হতে পারে তাদেরকে রেগুলারলি অ্যাসেসমেন্ট করা, রেগুলারলি তাদেরকে নিয়ে কাজ করা, রেগুলারলি হচ্ছে তাদেরকে ফিল্ড মনিটরিং এ বা মনিটরিং এর ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা। তো এই কাজটাই আসলে আমরা সত্যিকার অর্থে করতে চাই। তো এইটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস, যে কিভাবে তাদেরকে মনিটরিং করা যাবে, মনিটরিং এর আওতায় রাখা যায়। তো আমাদের 3টা ফোকাসে আমরা কাজ করছি। একটা হচ্ছে হেলথ, স্বাস্থ্যের ব্যাপার, আমরা 4টা প্যারামিটারে আপনারা কাজ করব। আপনাদের শারীরিক স্বাস্থ্য, আপনাদের মানসিক স্বাস্থ্য, আপনাদের পুষ্টিগত সমস্যা, এই পুরো জিনিসটাতে আমরা ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনে আপনাদের সাথে কানেক্ট হব। কিভাবে হব পুরো প্রসেসটা আমরা আপনাদের সাথে ডিটেলসে জানাই দিব। পাশাপাশি আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টই যাতে এই সেবাটা পায় সেটাকে আমরা নিশ্চিত করব, এবং স্কুলের প্রত্যেকজন টিচার যাতে এই সেবাটা কন্টিনিউয়াসলি পায় এটা আমরা ইনশিওর করব। ইনোভেশনের ক্ষেত্রে আমরা রেগুলারলি কিছু রোবোটিক্স কম্পিটিশন, কিছু আইডিয়া কম্পিটিশন গুলো আমরা অর্গানাইজ করব, এবং টিচারদের জন্য আমরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা রাখতেছি। যেহেতু আমরা আমেরিকান অর্গানাইজেশন, কিছু সার্টিফিকেট ট্রেনিং, কিছু অনলাইন ওয়ার্কশপ, সেমিনার, ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং, এই জিনিসগুলো আমরা গ্রাজুয়ালি রেগুলারলি করার চেষ্টা করবো। এটি আমাদের ফোকাস। ইনিশিয়ালি আমরা 50টা স্কুলকে টার্গেট করেছি। আজকেই শেষ সেশন আমাদের ইনিশিয়াল ইন্ট্রোডাকশনের। প্রায় 500 জন টিচার এটার আন্ডারে কাজ করবেন, বা আন্ডারে আমাদের সাথে একসাথে একত্রিত হয়ে আমরা এই অংশগ্রহণটা করব। প্রায় 10,000 জন স্টুডেন্টস এর উপরে এই প্রোগ্রামটির অংশগ্রহণ করবে। আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে রেজিস্ট্রেশনটা। তো আমরা ইনিশিয়ালি টিচারদেরকে আমরা এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করব, ইনক্লুডিং দ্য হেড স্যার সহ।
প্লাস পাশাপাশি স্টুডেন্টদেরকে আমরা রেজিস্ট্রেশনটা শেষ করব, এবং রেজিস্ট্রেশনের পরে আমরা একটা টিচারদের আন্ডারে একটা মেন্টর গ্রুপ এবং একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি করে ফেলবো, এবং দেন গ্রাজুয়ালি আমরা হেলথ স্ক্রিনিংটা শুরু করব। প্রথমে টিচারদেরকে স্ক্রিনিং করব, তারপর স্টুডেন্টদেরকে স্ক্রিনিং করব, এবং এটি হচ্ছে যে আপনার ভার্চুয়ালি ইনিশিয়াল স্ক্রিনিংটা আমাদের অনলাইনে পুরো জিনিসটা হবে। আমাদের একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই পুরো জিনিসটা করে ফেলবো। এরপরে আমরা অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন করব। যাদের আসলে ফিজিক্যাল ডক্টরের দরকার হবে বা আরো ভালো সাপোর্ট দরকার হবে, সেটির আমরা তাদের সাথে কানেক্ট করে তাদেরকে ব্যবস্থা করা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা শিক্ষকরা আছেন এবং স্টুডেন্টরা আছেন, ডিফারেন্ট টপিকস নিয়ে, ডিফারেন্ট বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করব। তাদের ইভেনচুয়ালি তাদের ক্যাপাসিটি বিল্ডিং যতটুকু আছে, স্পেশালি শিক্ষকদের, আরো সেদিকে কিভাবে বাড়ানো যায় বাই দ্য ফরেন ইনস্ট্রাক্টরস, এই জিনিসগুলোকে আমরা বাড়ানোর চেষ্টা করব। এবং ফাইনালি যেটা বললাম যে বাচ্চাদের কিছু রোবোটিক্স কম্পিটিশন করা, তাদেরকে কিছু ডিভাইসে প্রমোট করা, তাদেরকে কিছু আইডিয়া গুলোকে আরো মানে নারিশমেন্টের দিকে নিয়ে যাওয়া, এই পুরো জিনিসটা আমরা কম্পিটিশনের মাধ্যমে করতে চাই। এটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। আমাদের অ্যাপ এবং ওয়েব অ্যাপ দুইটাই আছে। আমরা এর আগে 4টা জায়গায় পাইলটিং করেছি। এটা শুরু করার আগে উখিয়া, কক্সবাজারে, নীলফামারীতে, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াতে এবং কুমিল্লা সদরে, তো 4টা জায়গায় আমাদের অলরেডি এটার অভিজ্ঞতা আছে করার। অলরেডি তো বলে দিলাম, আমরা যেহেতু আইসিটি মিনিস্ট্রির সাথে সরকারিভাবে কাজ করছি, সুতরাং এটিতে আসলে অনুমতি বা এই ধরনের পারমিশনের কোনো সমস্যা নেই। আমরা টোটাল প্রসেস মেনটেন করে আপনাদেরকে জানাই দিব। যেহেতু দেশের সার্বিক অবস্থা একটু খারাপ, তাহলে আমরা চিঠিটা হয়তো এখন দিতে পারবো না, আমরা ইমেলের মাধ্যমে এবং ভার্চুয়ালি পুরো জিনিসটাকে আমরা কানেক্ট করে ফেলবো। সো এই গেল হচ্ছে মোটামুটি আমার প্রেজেন্টেশন। আমি এখন আসলে আরো সহজ করে বলে দিতে চাই স্যার, আপনার শরীর যখন খারাপ হয়, আপনি যখন অসুস্থ হন, এটি দেখার আসলে কেউ নাই, মানে আমার আব্বার কেউ ছিল না। তো এই কনসেপ্টটা আসলে আমি প্রথম ডেভেলপ করি, দেন আমার হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলি। আমার কাছে মনে হয়েছে শিক্ষকদের সুস্থ থাকা, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, তাদের পুষ্টিগত মানটাকে নিশ্চিত করা, তাদের মেন্টাল হেলথের সাপোর্ট দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একজন শিক্ষক সুস্থ থাকলে অবশ্যই সেই শিক্ষার্থীকে তিনি সুস্থভাবে পড়াতে পারবেন এবং সেই শিক্ষার্থীও সুস্থভাবে সেটিকে শিখতে পারবে। সুতরাং পুরো প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষককে সুস্থ রাখা, শিক্ষার্থীদের অসুস্থ থাকলে সুস্থ করে তোলা, এবং সুস্থ চিন্তা ভাবনার মাধ্যমে তাদেরকে সুস্থ একটি ধারায় নিয়ে আসা, এবং তাদের ইনোভেশনের আলোটাকে উজ্জীবিত করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে পরিণত করা, যে বাংলাদেশকে পুরো বিশ্ব রোল মডেল হিসেবে চিনবে। এটি স্যার আমার বক্তব্য শেষ। আমি এখন আমাদের মডারেটর হাবিবের কাছে যাব। এরপর প্রত্যেকজন স্যারের কাছে ওপেন কথা শুনবো, তাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সর্বোপরি কিভাবে আমরা জিনিসটাকে শুরু করতে পারি এই ব্যাপারে আপনাদের সর্বাঙ্গীন সাহায্যটা কামনা করছি। হাবিবা। আচ্ছা, আমি এখন আহ হাবিবুর রহমান স্যারকে বলবো, স্যার আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন। কি? হাবিবুর রহমান স্যার। আচ্ছা আচ্ছা হাবিবা, আমরা যেটা করতে পারি, স্যাররা অনেকেই আছেন যাদের কোশ্চেন আছে, তারা স্যার একটু আপনাদের মাইকটা আনমিউট করে ফেলেন। আমরা আমাদের কোশ্চেন গুলো আগে শুনি, দেন আমরা সবার সাথে আবার কথা বলবো। স্যার একটু যদি কারো কোনো কোশ্চেন বা অভিমত বা কেমন লাগছে প্রোগ্রামটা, আরো কিছু জানতে চান কিনা, একটু যদি জানান। স্যার জি, আসসালামু আমি একটু আলাইকুম। বলতে চাই। আচ্ছা স্যার, শামসুল আলম স্যার একটু বলেন, তারপর আমি হাসান হাফিজুর রহমান স্যারের কাছে যাবো। জি, শামসুল আলম স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি হেডমাস্টার মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ। জি আসলে আপনাদের এই প্রোগ্রামটা আমি শুনতে পাচ্ছি আমার এক ছাত্রীর মাধ্যমে। এখন এটাতে অংশ নিয়ে যা বুঝলাম, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। জি আহ, এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটিতে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, শিক্ষকদের কথা চিন্তা করা হয়েছে। আসলে একজন শিক্ষক যদি সুস্থ না থাকেন, তাহলে তার পক্ষে সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব নয়। আমি নিজেও খুব অসুস্থ, কারণ আমাকে রিং করাতে হয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত। তারপরেও দেখা যায় যে আমার স্কুলটা অনেক বড়, আপনারা হয়তো জানেন, 4000-এর উপরে ছাত্রছাত্রী। তো ব্যস্ততার জন্য কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করা বা দেখা করা হয়ে ওঠে না। নিঃসন্দেহে খুব একটা ভালো উদ্যোগ। তো আমার প্রশ্নটা হলো, আহ, এই আপনাদের এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য এজ এ হেডমাস্টার আমার কি করণীয় থাকবে? প্লাস
এখানে যোগাযোগ এবং সমন্বয়টা তো বোধহয় অনলাইনেই হবে। এটা কি একটি নির্দিষ্ট সময় বেঁধে হবে, না ওই গ্রুপে যে কোনো সময় কথা বলতে পারবে? স্যার ধন্যবাদ আমি স্যার। এটা অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এত চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। স্যার আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, আপনার দুটো প্রশ্ন ছিল। একজন প্রধান শিক্ষক হিসেবে আপনার জায়গাটা কোথায় বা আপনি কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন, এবং সেকেন্ড যেটা ছিল যে প্রোগ্রামটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে। আমি প্রথম কোশ্চেনটার অ্যান্সার আপনাকে দিয়ে গেছে। প্রথমত স্যার, আমাদের যে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে, সেটি হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। ধরেন স্যার, আমরা আপনাকে যে সফটওয়্যারটা আমরা ডিজাইন করেছি এটার এক্সেস আপনাকে দিয়ে দিব। আপনি ধরেন আজকে দেখতে চাচ্ছেন যে আমি ক্লাস 7-এর যাদের হেলথ স্ট্যাটাসটা আমি দেখতে চাই। তো ক্লাস 7-এ যখন আপনি ক্লিক করবেন, ওই 7-এর যতজন বাচ্চারা আছে, কার দাঁতের সমস্যা, কার পেটে সমস্যা, কি ক্লাসে অমনোযোগী, কি কৃমির ট্যাবলেট খায়নি, হ্যাঁ, আমরা এই পুরো অ্যাসেসমেন্টটা আপনি করতে পারবেন। তো নাকি আমরা এই ইএমআরটা দিয়ে দিব বা প্ল্যাটফর্মটা দিয়ে দিব, আপনি এবং আপনার টিচাররা যাদেরকে আপনি মনে করেন যে তারা সবাই মিলে এটা করতে পারবে বা এই ওভারভিউটা বা সুপারভিশনটা করতে পারবে, তারা আপনারা এই এক্সেসটা আমাদের কাছ থেকে পাবেন। সফটওয়্যারটা কমপ্লিটলি ফ্রি। এখানে কিন্তু একটু বলে নিতে চাই যে স্যার, আপনাদের কাছে কিন্তু কোনো খরচ লাগবে না, মানে এভরিথিং উইল বি ফ্রি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট। অনেকে মনে করতে পারেন যে আমরা ডাক্তার দেখাবো, আমাদের টাকা লাগবে কিনা, পয়সা লাগবে কিনা। টিচারদের জন্য কাজ করতেছি, স্টুডেন্টদের জন্য কাজ করতেছি, ইটস কমপ্লিটলি ফ্রি। তো এটা নিয়ে কোনো ইয়ে নাই। স্যার আপনার যেটা কাজ হবে যে স্পেশালি যারা টিচার, আমরা প্রত্যেকটা টিচারকেই তো এখানে এঙ্গেজ করব। আমাদের যে কোনো মিটিং এ আমরা তো একটা ইমেল করে দেবো, এবং প্রত্যেকটা স্কুলের সাথে আমরা আলাদা আলাদা করে বলবো, মানে ইন্ডিভিজুয়াল একটা স্কুলের সব টিচারদের সাথে বলবো কিভাবে প্রোগ্রামটা হবে, হ্যাঁ, তাদের নামের লিস্টটা নিব। এবং পাশাপাশি প্রত্যেকটা টিচারের সাথে আমরা আলাদা আলাদা করে সেশন করব। ধরেন স্যার, আপনি যখন একজন ডাক্তারের কাছে রোগী হিসেবে যান, আপনি যেমন করে দেখেন ঠিক সেভাবেই হবে। বাট এটা ইউজ হবে স্যার টেলিকনফারেন্সের মাধ্যমে। যেহেতু আপনি, যেমন আপনি ওখানে আছেন, ওখান থেকে যদি আপনি আমাকে প্রবলেমটা বলেন, আমি কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করে আমি কিন্তু একটা প্রেসক্রিপশন আপনাকে লিখে দিতে পারবো। এখন প্রশ্নটা হচ্ছে আপনি প্রেসক্রিপশনটা জি। পাবেন কিভাবে? তো আমাদের কিছু অ্যাপ আছে, আমাদের, আপনার তো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আপনার মেইলও থাকতে পারে, যে কোনো ভাবেই আপনি এই প্রেসক্রিপশনটা পেয়ে যাবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে কখন এটি ঘটবে। টিচারদের ক্ষেত্রে স্যার আমরা যেটা দেখি যে স্কুল টাইমে যেহেতু শিক্ষকরা অনেক ব্যস্ত থাকেন, আমরা যেটা প্রেফার করি, টিচারদের কাছ থেকে আমরা একটা সুইটেবল টাইম নিব যে তিনি কখন ডাক্তারকে দেখাতে চান। আমাদের পুরো 1 মাসের মধ্যে একটা টাইম স্লট দেয়া থাকবে যে কোন দিন উনি ডাক্তারটাকে দেখাতে চান। এটা আফটার ইভিনিং, হ্যাঁ, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত, যেই সময়টাতে আমাদের শিক্ষক মনে করেন যে উনি দেখাতে চান, ওই সময় আমার ডক্টর এই অ্যাসেসমেন্টটা করবেন। এটি গেল শিক্ষকদের। স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যেটা করবো স্যার, আমরা ক্লাস ওয়াইজ ভাগ করব। ধরেন আমরা একটা সপ্তাহ দেখবো ক্লাস 6-এর 50টা বাচ্চা বা 100টা বাচ্চা, এরকম একটা, হ্যাঁ, এভাবে 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10। তো স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে কি হবে, যেহেতু আপনার স্কুলটা বড় স্যার, প্রথমে আমরা কি করব, ওভারভিউ করব। একটা ভার্চুয়াল সেশনে সবাই থাকবে, সব স্কুল সব ক্লাসের বাচ্চারা থাকবে। মানে ক্লাস 6-এর বাচ্চা ধরে যদি থাকবে, একটা ক্লাসের বাচ্চা থাকলো, তার মাধ্যমে আমরা র্যান্ডমলি দেখলাম যে কার প্রয়োজনীয়তাটা বেশি। এভাবে আমরা সেকশন ওয়াইজ প্রত্যেকটা সপ্তাহে, ধরেন কোন সপ্তাহে হইলো ক্লাস 6, পরের সপ্তাহে 7, 8, 9, 10, এভাবে আমরা প্রত্যেকটা সপ্তাহে স্টুডেন্টদেরকে টাচ করব। প্রথমবার যখন স্ক্রিনিংটা হয়ে গেল স্যার, এরপরে আমাদের মূল টার্গেটটা হচ্ছে যারা একটু পিছিয়ে পড়া বা যারা একটু শারীরিক দিক থেকে একটু সমস্যা, ধরেন যে সুস্থ বাচ্চা তাকে নিয়ে তো আমার টেনশন করা নাই, আমার দরকার নেই। যে বাচ্চাটা দাঁতের সমস্যা, যে বাচ্চাটা পুষ্টিহীনতায় ভুগতেছে, যে আবার যে টিচারটা হাইপার টেনশনের রোগী, যে ডায়াবেটিসের রোগী, যার হার্টের সমস্যা আছে, তো এইভাবে ইনিশিয়াল স্ক্রিনিং এর পর আমরা কি করব, তাদেরকে একটা আলাদা জায়গায় একটা নিয়ে যাব। এটাকে আমরা বলি ট্রিও সিস্টেম। অর্থাৎ যার রিস্ক ফ্যাক্টরটা বেশি তাকে একটা আলাদা প্যানেলে নিয়ে যাওয়া। এরপরে ওই স্টুডেন্টের যদি কখনো ফিজিক্যাল ডক্টরের দরকার হয় বা তার যদি ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্টের দরকার হয়, তাহলে ফিজিক্যালি আমাদের টিমকে তাকে সার্ভ করবে। আবার ওই চিকিৎসকের যদি মনে হয় যে না, আমার ফিজিক্যালি কোনো ডক্টরকে দেখানো দরকার বা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, সেক্ষেত্রে আমরা লোকালি বা ন্যাশনালি যেভাবে হোক না কেন ভালো বা বড় একজন ডক্টরের সাথে তাকে কানেক্ট করে দিব, এবং সেটিকে আমরা ইভালুয়েশন করবো। এবং আপনি মনে প্রথমে ছিলেন যে আমাদের সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু ডক্টর এখানে কানেক্ট আছে, এঙ্গেজ আছে। আপনার যদি মনে হয় যে না, আপনি দেশের বাইরের কোনো ডক্টরের সাথে এখানে কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে কনসালটেশনটা করা যেতে পারবো। এই হচ্ছে স্যার মোটামুটি প্ল্যান। আমার মনে হয় শামসুল আলম স্যার, আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। কারণ এক একটা স্কুলের প্ল্যান তো এক এক রকম হবে, তো আমরা যখন ইন্ডিভিজুয়ালি বলবো স্যার, তখন আমরা আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করতে পারবো। জি স্যার। আরেকটা কথা বলতে চাই, এই রোবোটিক ইনোভেশনে কি আপনাদের কোনো উদ্যোগ আছে নাকি? জি জি স্যার, আমাদের রোবোটিক্স ইনোভেশনে যেটা হচ্ছে, আমাদের অর্গানাইজেশনের নামই হচ্ছে CRID ইউএসএ, সেন্টার ফর রোবোটিক ইনোভেশন ডেভেলপমেন্ট। আমরা আসলে রোবট তৈরি করি,
বাংলাদেশের প্রথম চ্যানেল আইতে আমাদের প্রথম শোটা আছে, এসো রোবট বানাই। আমাদের গ্রুপে অলরেডি ইউটিউবে লিঙ্কটাও দেওয়া আছে, আমি আবার দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো আমরা বেসিক্যালি স্যার রোবটই তৈরি করি, রোবোটিক্স ইনোভেশন এই জিনিসপত্রগুলো নিয়ে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা। তো আমি যখন জয়েন করি ডাক্তার হিসেবে, আমি পার্সোনালি একজন ডক্টর, মানে যেটা আপনারা দেখেন আর কি, ডাক্তার যারা চিকিৎসা দেয়। তো যেটা হয় কি স্যার, এটার পর আমার কাছে দেন মনে হয়েছে যে রোবোটিক বা টেকনোলজির এই জ্ঞানটাকে হেলতে লাগালে কেমন হয়। দেন আমরা প্ল্যান করি যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো শিক্ষক জয়েন করলেও যাতে সে অন্তত কথা বলার সুযোগ পায়, এবং 24/7 যাতে সে হেলথ চেক আপটাতে থাকে। সো আমাদের রোবোটিক্স নিয়ে যেটা প্ল্যান আছে স্যার, সেটি হচ্ছে যে রেগুলারলি বাচ্চাদেরকে রোবোটিক্স কম্পিটিশনের আয়োজন করা, তাদের আইডিয়া চ্যালেঞ্জ গুলো নিয়ে আয়োজন করা। আমরা 4টা জেলা অলরেডি এটা নিয়ে পাইলটিংও করেছি, এবং তাদেরকে কিছু ইনোভেশন টুলস দেয়া, যাতে তাদের মানে ইনোভেশন নিয়ে তাদের কাজ করার যে আগ্রহ সেটি আসলে বাড়ে। সো ডেফিনেটলি স্যার রোবোটিক্স ইনোভেশনের কম্পিটিশন গুলো প্রত্যেকটি স্কুলে গ্রাজুয়ালি থাকছে এবং থাকবে। ধন্যবাদ। আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। জি, আমিও থাকবো। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার। আপনাকে। আমরা আবার আপনাদের সাথে কথা বলবো, মানে ইন্ডিভিজুয়ালি আমরা আবার যাবো আর কি। হাসান হাফিজুর রহমান স্যার একটা কোশ্চেন করতে জি চাইছিলেন। জি হাসান স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম আমি স্যার, মোহাম্মদ আসসালাম। হাসান হাবিবুর রহমান, জি আলহাজ ডাক্তার আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। জি স্যার। স্যার, আপনাদের প্রোগ্রামের কথা শুনে অবশ্যই স্যারের মতোই বলি, নিঃসন্দেহে এটা একটা ভালো একটা প্রোগ্রাম। কারণ জি টিচারের কথা তো আসলে খুব কম জনেই ভাবে। আর এই শিক্ষকদের কথা ভাবার জন্য এই প্রোগ্রামকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি। এখন স্যার আমার কথা হলো যে আপনার এখানে আমি দুইটা কোশ্চেন করবো। একটা কোশ্চেন হলো যে স্টুডেন্টদের স্যার আপনার অ্যাসেসমেন্ট করার পরে যখন স্ক্রিনিং করবেন, এটা ওভারঅল যাদের প্রবলেমটা আছে সেই প্রবলেমে যারা যারা ধরা পড়বে, এটার কি স্যার কোনো একটা এই সংখ্যা থাকবে কিনা, নাকি যতগুলা প্রবলেম ধরা পড়বে সবাই এর সাথে যুক্ত থাকবে? আর একটা কথা স্যার, ওই যে রোবোটিক্স ইনোভেশনে ওখানে স্যার এখানে যত অ্যাসেসমেন্ট বা বিভিন্ন কম্পিটিশন যে হবে, এটা কি স্যার এই যে কোনো অ্যাপস না কিসের মাধ্যমে আপনি এটা করতে চাচ্ছেন? এই দুইটা প্রশ্ন আবার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনাকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিই স্যার। আপনি যেটা প্রথমে বললেন যে স্ক্রিনিং করার পর কোন কোন ধরনের সমস্যাগুলো হলে আমরা এটাকে কাজ করব বা কাদেরকে নিয়ে কাজ করব। স্যার আমরা অলরেডি যেহেতু এটার একটা ইভ্যালুয়েশন করেছি, আমরা দেখি যে স্কুলের বাচ্চার কিছু জিনিস কমন আছে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, স্কুলের বাচ্চার সমস্যা হয় যারা একদম প্রাইমারি থেকে একদম ক্লাস 10 পর্যন্ত পড়েন। 1 নম্বর সমস্যা হয় তার হচ্ছে সে কানে শোনে না, অর্থাৎ কানের প্রবলেম হয়, নাম্বার 1। সেকেন্ড প্রবলেম হয় তার দাঁতের প্রবলেম, মানে দাঁতে সে ব্যথা পায় বা দাঁতে খাইতে সমস্যা হয় এরকম। থার্ড প্রবলেম হচ্ছে স্যার তার চোখের প্রবলেম, যে তার চোখে দেখতে পারতেছে না এরকম। ফোর্থ প্রবলেম হয় স্যার নিউট্রিশনাল প্রবলেম, দ্যাট মিনস তার হয়তো আইদার সে বেশি খেয়ে মোটা হয়ে গেছে বা আইদার কম খেয়েছে আন্ডার নিউট্রিশন হয়ে গেছে। এবং ফাইনালি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, যে তার বাসায় হয়তো তার ড্রাগ এডিক্টেড বাবা আছে বা বাসায় ড্রাগ এডিক্টেড ভাই আছে, বা তার বাসায় কোনো এমন ধরনের ঝামেলা আছে যে সেটাকে শেয়ার করতে পারতেছে না, দ্যাট মিনস মেন্টাল হেলথ। সো এই 5টা, এবং তার পাশাপাশি কৃমি জনিত কোনো সমস্যা যদি থাকে, তার পেটে ব্যথা বমি এই ধরনের সমস্যার বাইরে কোনো সমস্যা নেই। তো আমাদের ক্যাটাগরাইজের মতে এর বাইরে কোনো বাচ্চাদের রোগ হওয়ার যদি থেকেও থাকে, দ্যাট দ্যাট আমরা এখানে এটাকে ইনক্লুড করব। সুতরাং যত বেশি প্রবলেমই হোক না কেন, যত বেশি রোগী হোক না কেন, ডক্টর এটাকে স্কেল করবে যে কোন বাচ্চাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার এবং তাকে ইভালুয়েশন করা দরকার। প্রথমেই স্ক্রিনিং হিসেবে সবাই আসবে, স্কুলের প্রত্যেকটা বাচ্চা এটার সাথে ইনক্লুডেড থাকবে, তার ওয়েট হাইট থেকে সব নেওয়া হবে, মাপা হবে। আমি জানি প্রত্যেক স্কুলে হাইট ওয়েট মেশিন ডেফিনেটলি আছে। তো সেই জায়গা থেকে টিচারদের একটা, আমার অলরেডি বলছে, একটা টিম তৈরি হবে স্কুলের স্টুডেন্ট এবং টিচাররা মিলে, প্লাস আমাদের একটা লোকাল টিম থাকবে, তারা এটাকে হেল্প করবে। হ্যাঁ, আমরা এই প্রত্যেকটা বাচ্চাকে ইনিশিয়ালি স্ক্রিনিং করব। স্ক্রিনিং করার পর যে প্রবলেম গুলো কথা বললাম, এই প্রবলেম গুলো অনুযায়ী তাদেরকে ক্যাটাগরাইজ করব। দেন স্কুলের টিচারদের সাথে আমরা এটা নিয়ে ডিসকাশন করব যে আপনার ক্লাস 7-এর 10টা বাচ্চা যে কিনা আন্ডার নিউট্রিশনে ভুগতেছে, অর্থাৎ তার নিউট্রিশন কম, তার বাবা মাকে এটাকে আমাকে জানাতে হবে। তো এটা হলে হবে কি, আপনার টিচাররা যখন একটা বাচ্চাকে ধরেন, একটা বাচ্চা পড়াশোনা করে আসতে পারে নাই, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না এই বাচ্চাটা কেন পড়াশোনা করে আসতে পারলো না, তার মানে এই বাচ্চাটার আসলে ফ্যামিলিগত সমস্যা আছে। তো অ্যাজ আ টিচার হিসেবে যখন আপনি জানবেন, এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে তাকে অ্যাসেসমেন্ট করা। তো আমরা সকল ধরনের স্ক্রিনিং করে সকল ধরনের প্রবলেম গুলোকে ক্যাটাগরাইজ করবো। সেকেন্ড হচ্ছে রোবোটিক্স এবং ইনোভেশনের যে জায়গাটা স্যার, এখানে 2 ধরনের প্ল্যান আমরা করছি। একটা হচ্ছে যে কম্পিটিশন করা, এখানে কিন্তু আমরা বিভিন্ন স্কুল এখানে জয়েন হয়েছে। তো আমাদের কম্পিটিশনটা 2 ভাবে হবে, একটা হচ্ছে ফিজিক্যালি হবে। ফিজিক্যালি দেখা গেল যে আমরা
কিছু কম্পিটিশন দিলাম, কিছু পোস্টার তারা দিল, আমরা হালকা পাতলা একটা ফান্ড করে দিলাম, তারা একটা পোস্টার প্রেজেন্টেশন করলো। এটা হইতে পারে আইডিয়া কম্পিটিশন, যে তুমি কেমন রোবট বানাইতে চাও। এখানকার জাজ আপনারাই থাকলেন, তারা আপনাদের মাধ্যমে এটা তুলে ধরলো। নেক্সট যেটা সবচেয়ে বেশি অ্যাডভান্স হবে সেটি হচ্ছে যে আপনাদের যেহেতু সবারই যে কোনো স্কুলগুলোতে ল্যাপটপ আছে, বাচ্চারা ডিফারেন্ট আইডিয়া গুলো, আমাদের একটা অ্যাপ আছে, এটা হচ্ছে আইডিয়া চ্যালেঞ্জিং অ্যাপ। ওই স্কুলগুলোতে আমরা যেহেতু ট্যাবও আছে বা কম্পিউটার সবকিছু তো আছে, ওই বাচ্চারা ওখান থেকে তাদের আইডিয়া গুলো সাবমিট করতে পারবে। ওই আইডিয়া গুলো ইভালুয়েশন করে আমরা টপ 20 আইডিয়া সিলেক্ট করবো, এবং টপ 20 আইডিয়া গুলোই এখানে তারা নিজেরা এখানে এক্সপ্লেইন করবে। ধরেন কাপাসিয়া থেকে একজন বললো যে আমি একটা রোবট বানাইতে চাই, এটা এরকম হবে। আবার ময়মনসিংহ একটা স্কুল স্টুডেন্ট বললো আমি এরকম বানাতে চাই, এরকম হবে। তো এইটার একটা কম্পিটিশন করে আমরা তাদেরকে হয়তো পুরস্কার গুলো দিব। নেক্সট, সে যখন এই জিনিসটা বানাতে চাবে তার কি কি জিনিসপত্র লাগবে, সেই জিনিসপত্রগুলো আমরা তাকে প্রোভাইড করবো, যাতে সে এটা দিয়ে অ্যাটলিস্ট একটা স্মল রোবট বানাইতে পারে। এবং এইটার জন্য তার যে পরিমাণ ট্রেনিং দরকার, তার স্কিল ডেভেলপমেন্ট দরকার, এই ট্রেনিং গুলো আমরা সবগুলো প্রোভাইড করবো। তো মেইন থিমটা হচ্ছে এইটাকে আমাদের একটা জুম প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে এত বেশি অ্যাডভান্স করা, যাতে কিনা আমরা ফিজিক্যালি জিনিসটা না গিয়েও ভার্চুয়ালি পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করা যায়। এবং নট অনলি বাংলাদেশ, আপনি হয়তো বা অলরেডি দেখছেন যে গ্লোবালি 14টা কান্ট্রিতে আমরা কাজ করতেছি। তো সেখানকার স্কুলের বাচ্চা আসলে কি ধরনের কম্পিটিশন করতেছে, তার আইডিয়াটা কি। তো তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করতে পারবো যে আমাদের বাচ্চারা আসলে কতটুকু আগাইছে বা কতটুকু পিছাইছে। মানে আমার 14 বছরের স্কুলের বাচ্চা আর আমেরিকা 14 বছরের স্কুলের বাচ্চার মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা বা যে কম্পারিজনটা, সেটিও আসলে গ্রাজুয়ালি হয়ে যায়। সো আই থিঙ্ক হাসান স্যার, আপনার অ্যান্সার আমি দিতে পারছি। হাসান স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি যা প্রশ্ন করছি উত্তর পেয়েছি স্যার। আসসালামু আলাইকুম। জি। আহ, আমি এমডি আব্দুর রহমান স্যারকে বলবো, স্যার আপনার কোনো মতামত থাকলে আপনি করতে পারবেন স্যার। আমাকে কি শোনা যাচ্ছে? স্যার আপনাকে শোনা যাচ্ছে। জি জি জি, আমার আসলে আপনাদের এই যে কথাগুলো ইতিমধ্যে বলেছেন, আমি চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমডি আব্দুর রহমান। আপনারা এই যে প্রোগ্রামের যে একটা এই যে ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই জন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমার একটা ছোট প্রশ্ন, আপনি যে 5টি আইডিয়ার কথা বলেছেন, চোখের, কানের, নিউট্রিশনের জাতীয় 5টি আইডিয়া বলেছেন, যদি কোনো শিক্ষার্থী এই 5টি ছাড়া জটিল কোনো রোগ ব্যাধিতে ভোগে, যেমন মনে করেন সে হার্টের সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে, এই জাতীয় কোনো শিক্ষার্থী যদি ফাইন্ড আউট হয়, তাহলে তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হবে একটু আমি যদি জানতে স্যার চাচ্ছিলাম। আমাদের যেটা পদক্ষেপ হবে আমি একটু বলে নিই স্যার। আমরা জি জি যেহেতু বাংলাদেশে অনেক বড় বড় হসপিটাল সিস্টেমের সাথে আমরা কাজ করছি, আমরা সেখানে জি জি রেফার করার ব্যবস্থা করব, এবং কোন ডক্টরকে ফিজিক্যালি দেখালে তার জন্য কনভিনিয়েন্ট হবে, বোথ দা ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তার টেক কেয়ারের ব্যাপারটা, সেটি আমরা কনফার্মেশন করার চেষ্টা করব। যখন আমাদের কাছে ধরেন আপনার একটা বাচ্চাদের হার্টের প্রবলেম হয়, তাহলে হয়তো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তার একটা ব্যবস্থা করে দেয়া, অথবা কারো যদি আপনার লিভারের সমস্যা হয়, এখানে হেপাটোবিলিয়ারি ডিপার্টমেন্ট বিএসএমএম এর সাথে যোগাযোগ করে দেওয়া। যেহেতু আমাদের ওই কানেক্টিভিটিটা আছে, তাহলে ওই বাচ্চার পরবর্তীতে কোন জায়গায় গেলে ভালোভাবে ট্রিটমেন্টটা পাবে, সেই ট্রিটমেন্টের প্রসেসটা আমরা জানা দিতে পারবো, সেই ট্রিটমেন্টের কানেকশন আমরা করে দিতে পারবো। হয়তো ফিনান্সিয়ালি আমরা খুব বেশি হেল্প করতে পারবো না, কিন্তু ফিনান্সে যাতে তার কম রাখা হয় সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করবো। জি জি, বুঝতে পেরেছি। অত্যন্ত আপনাদের যে পদক্ষেপ ওইটা অত্যন্ত সুন্দর। এটা আমরা যেটা এক্সপেকটেশনের বাহিরে হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এটা করব, আমরা সহযোগিতা করব। আমার চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমার প্রায় 1800+ স্টুডেন্টস আছে 2 শিফটে, প্রভাতী শাখা এবং দিবা শাখা। আপনাদেরকে আমার বিদ্যালয়ে স্বাগতম। আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ ইনশাআল্লাহ স্যার, আমরা সহযোগিতা করব আমরা তো হয়তো এই ফিজিক্যালি প্রত্যাশা এখন করি। যেতে পারছি না, আমরা হয়তো ভার্চুয়ালি জি প্রথমে স্টার্ট করবো ইনশাআল্লাহ, এরপরে আমরা ফিজিক্যালি সব জায়গায় গিয়ে আমরা লঞ্চ করবো, জাস্ট স্টার্ট করে স্যার। ইনশাল্লাহ। অনেক থ্যাংক ইউ স্যার। আমরা ধন্যবাদ আবার আপনার ধন্যবাদ। স্কুলের জি সাথে আলাদা করে বসবো স্যার, আপনার টিচারদেরকে জি নিয়ে জি, ডিটেলস কিভাবে করা যায়। জি হ্যাঁ, জি থ্যাংক ইউ সো মাচ। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন আমি মঞ্জুর আলম স্যারকে বলবো, স্যার আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে আপনি প্লিজ করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি মঞ্জুর আলম, 90 নং মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমার স্কুল পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া থানা। আমার আপনাদের এই প্রশ্ন, আপনাদের এই প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে। জি, আমি গতকালকে জয়েন করতে পারি নাই, আজকে জয়েন করতে পারছি, ইনশাআল্লাহ আমার ভালো লাগছে। তা আমার ছোট্ট প্রশ্ন হচ্ছে, আমি অজপাড়াগাঁয়ের স্কুলের হেড টিচার। আমার এই অজপাড়াগাঁয় যখন শিক্ষার্থী সেই সকাল 7টায় খেয়ে স্কুলে আসে, প্রথম শিফট 9টায় শুরু হয়, 7টায় খেয়ে আসে, ওরা কিন্তু আর কিছুই খায় না। তখন যখন শুরু হয় তখন ওদের আর এনার্জি থাকে না। সেই 7টায় ও খাইছে কি, তাও খাইছে পান্তা ভাত, একটা আটকে কলা অথবা কিছু সবজি। এই যে আটকে কলা অথবা কলা খেয়ে আসলো, এই দিয়ে ও 7টায় খেলো, আর কিছুই খেল না। ওর এনার্জি, আমি যদি তারে একটা কাজ দেই, কাজ শিখাতে যাই, তখন সে ওই তার কিন্তু ক্ষুধা লেগে গেছে, বা 10টা বাজে 11টা বাজে, তার কিন্তু অত্যন্ত ক্ষুধা। সে আর আমি যা শিখাবো সে কিন্তু শিখতে পারবে না, তার মন নেই, সে উড়ু ভাব, সে শিখতে পারতেছে না। আমি যতই চেষ্টা করি, ওই শিক্ষার্থীর কিন্তু ক্ষুধার্ত, তার সে যতই আমি তারে শিখাবার জন্য স্যার আপনাকে শুনতে পারছি না, একটু কি আনমিউট করা যায়? স্যার একটু কি আনমিউট করা যায়? স্যার আমার মনে হয় নেটের সমস্যা। জি হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। জি আচ্ছা, ঠিক আছে। আমি অজপাড়াগাঁয়ের মঞ্জুর আলম, আমার স্কুল হচ্ছে কলাপাড়া থানা, স্যার, আমরা পটুয়াখালী ডিস্ট্রিক্ট। ওই পর্যন্ত শুনতে পারছি স্যার। আপনি এখন একটু বলেন যে আমি যতটুকু বুঝতে পারলাম যে বাচ্চারা ঠিক মতো খেয়ে আসতে পারে না, বাচ্চা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। এখানে আমার প্রশ্নটা, এখানে প্রশ্নটা যে ওর বাড়িতে তো খাবার যা খেয়েছে, ওর থেকে যা খাইলো, আমি যে শিক্ষা দিছি, আমি যে পাঠদান করছি, ওর অমনোযোগী হয়ে গেছে, কারণ ওর খিদা কাছাকাছি এমন কোন স্যার বাজার নাই। আমরা স্যার যেটা করব স্যার, আমি যেটা বলতেছি স্যার, আমরা এটা জানি যে বাংলাদেশের আমাদের মেইন টার্গেটটা হচ্ছে রিমোট অফ দ্য রিমোটেস্ট, অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত জায়গার, প্রত্যন্ত স্কুলের, প্রত্যন্ত পরিবারের, প্রত্যন্ত বাচ্চাটা এবং মানুষটা, সে যাতে কোয়ালিটি ফুড, একটা হেলথ কেয়ার পায়, এবং সে যাতে একটা গুড সার্ভিসটা পায়। এখন কোশ্চেনটা হচ্ছে স্যার, এখানে আমরা কিভাবে সলভ করি? আপনি জানেন যে নিউট্রিশনাল কিছু ডায়েট চার্ট আছে, অর্থাৎ আমরা যেটা করতে চাই বা করতে পারি, যে বাচ্চাটা এমন কোন ফুড হ্যাবিট আমরা তাদেরকে তৈরি করে দিতে চাই, যেমন আমি যতটুকু জানলাম, সে খেয়েছে, পান্তা খেয়েছে বা কলা খেয়েছে, দুইটাই কিন্তু হিসাব মতে হচ্ছে কার্বোহাইড্রেট, তাই না? তার মানে সে শর্করাই খেয়ে স্কুলে আসতেছে, তার মধ্যে কোনো প্রোটিনটা নাই, রাইট? এখন জি কোশ্চেন জি থাকতে পারে যে সে যদি প্রোটিন না খায়, প্রোটিনের দাম বেশি, মাংসের দাম বেশি, মাছের দাম বেশি, সেগুলো নাই, তাহলে কিভাবে সে প্রোটিনটাকে কভার করতে পারে? অ্যান্সার খুবই সিম্পল স্যার। জি সেটি হচ্ছে, সে যখন জি স্যার। ভাতটা খাচ্ছে, ভাতের সাথে সে যদি মসুরের ডালটা খায়, বা পান্তার সাথে সে যদি মসুরের ডালটা খায়, তাহলে কিন্তু তার যে উদ্ভিজ যে প্রোটিনটা আছে সেটা সে পেলো, নাম্বার ওয়ান। সেকেন্ড, আপনি জানেন স্যার, পটুয়াখালী, যেহেতু আমি এখন পার্সোনালি, এখন আমি এই মুহূর্তে বরিশালে আছি, তো পটুয়াখালী আমার কাছাকাছি খুব হচ্ছে, একটা প্রোগ্রামের কাজে আমি বরিশালে আসছি। তো এই জায়গাতে কিন্তু স্যার মাছ, যেটা আমরা বলি যে ফিশ, এটা কিন্তু খুব বেশি আপনার মানে দাম না, মোটামুটি বেশ অল্প ইয়েতেই পাওয়া যায়, বা সহজলভ্য অন্য কোনো জায়গা থেকে। পাশাপাশি এই এলাকাতে কিন্তু ফলমূল গুলো পাওয়া যায়। তো আমরা যেটা করতে পারি স্যার, আমরা বাচ্চাদেরকে এমন একটা ডায়েট প্যাটার্ন করে দিব, তাকে বলে দিব যে তুমি কি খাবা। দেখা গেল সে যদি কলাটা সে তখন না খেয়ে, 11টার সময় সে যদি বিস্কুট, চানাচুর, এই ধরনের খাবার না খেয়ে সে যদি একটা পেয়ারা খায়, বা সে যদি একটা এমন ফল খায় যে ফলটা আপনার ওখানে সহজলভ্য, যেটা দাম কম, তাহলে কিন্তু তার এই টায়ার্ডনেস থাকবে না। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না। আমি শিওর আপনার কোনো বাচ্চাই স্কুলে পানি নিয়ে আসে না, এবং সে পানির মধ্যে চিনি তো থাকেই না, রাইট? তো প্রত্যেকটা না, বাচ্চাকে এটা যদি এমন ভাবে আমার ইনস্ট্রাকশন, ঠিক আছে। আমার স্কুলে আমি তাদেরকে ওই ছোট ছোট পট, মানে বোতল, 250 লিটার বোতল, এইগুলো আমি তাদের কাছে দিয়ে দিছি। এগুলো আমার এক্স্যাক্টলি, স্কুলে যখন আমার ভোট হয়, তখন ওই পটগুলো আমি
বোতলগুলো সংগ্রহ করি, সংগ্রহ করার পরে ওদের হাতে দিয়ে দিই যে তোমরা এটা দিয়ে পানি খাবা। এক্স্যাক্টলি দিয়ে স্যার। সুন্দর এখন করে এখন স্যার এখন স্যার যেটা হচ্ছে পানি খাচ্ছে, এখন প্রশ্নটা দেখেন আপনি, শুধু পানি খেয়ে কিন্তু তার ব্রেনে গ্লুকোজটা আসছে না। ওই পানির না সাথে যদি আসে পরিমিত পরিমাণে চিনি গুলাই দেওয়া যায় বা একটা শরবত তৈরি করে দেওয়া যায়, সেটা যদি আমরা তাকে Yes, শেখাতে পারি, ওই বাচ্চার তখন কিন্তু হ্যাঁ গ্লুকোজের স্বল্পতাটা হবে না। তাহলে আপনি দেখেন আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি। একটা ডায়েট চার্ট আমরা দিয়ে দেবো স্কুলের বাচ্চাদেরকে, আপনাদেরকে, তাকে কি খেতে হবে, তাকে কি খেলে তার পুষ্টিটা বাড়বে, তখন আপনি তাদেরকে সুপারভাইজ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে কোন জিনিসটা খাইলে তার টায়ার্ডনেসটা আসবে না। যেমন ছোট ছোট চকলেট আমরা বলি, চকলেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যার সুগার থাকে, ইয়েস, এবং যে সুগারটা মানুষের ব্রেনটাকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য মেডিকেল সায়েন্স। চকলেটের দাম কিন্তু 1 টাকা বা 2 টাকার বেশি না। তো আপনি যদি চিন্তা করেন বাচ্চারা যদি প্রত্যেকদিন একটা করে চকলেটও খাওয়া শুরু করে 11টা বা 12টার দিকে, তাহলে কিন্তু তার ব্রেন গ্রোথ এবং ডেভেলপমেন্টটা এবং তার কনসেন্ট্রেশন পরিমাণটা অনেক বেড়ে যায়। সুতরাং এই হ্যাঁ পুরো জিনিসটা কিভাবে স্যার আমরা ডিজাইন করব, আমরা আলাদা করে আপনার স্কুলের সাথে বলবো, কারণ এক একটা স্কুলে এক এক ধরনের সমস্যা, এক একটা জায়গায় এক এক ধরনের সমস্যা, প্রত্যেকটা সমস্যাকে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করতে চাই। এই জন্যই কিন্তু স্যার মূলত আলাদা আলাদা স্কুলগুলোকে নেওয়া, বিভিন্ন জায়গার স্কুলগুলোকে নেওয়া। তো হোপফুলি স্যার যখন স্যার আমরা একসাথে কাজ করব, আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই জিনিসটাকে সমাধানের জায়গায় নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ মঞ্জু ধন্যবাদ। স্যার ফর ইউর সাপোর্ট। থ্যাংক ইউ। Thank you, thank you. আমি হাসিনা মমতাজ ম্যামকে অনুরোধ করব, ম্যাম আপনার কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে আপনি করতে পারেন। ম্যাম, আচ্ছা ম্যাম মেবি আমাদেরকে শুনতে পাচ্ছেন স্যার না। আপনাদের যদি কারো কোনো আমি কোশ্চেন থাকে, আমাদের হাতে আর সর্বমোট 18 মিনিট সময় আছে স্যার, আমরা 18 মিনিটের মধ্যে শেষ করতে চাই। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী স্যার, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো অভিমত থাকে, কোনো পরামর্শ থাকে, একটু যদি বলতেন। আমি AKM কামরুল আলম চৌধুরী স্যারকে দেখতে পাচ্ছি। কামরুল স্যার, আপনি কি কিছু বলবেন কিনা আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ও, কামরুল স্যার, জি স্যার। যে আমি কাপাসিয়া থেকে বলছি, প্রধান শিক্ষক আলহাজ ডাক্তার আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়। জি। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাদের প্রতিষ্ঠান থেকে নির্বাচন করার জন্য। আমার একজন ছাত্রী, সে আমাকে এই আপনাদের সাথে সংযোগ স্থাপন করে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ইতিমধ্যে কিছু প্রশ্ন আমার ছিল, সেই প্রশ্নগুলা বিভিন্ন স্যারদের প্রশ্নের প্রেক্ষিতে আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপরেও একটা প্রশ্ন, যে এই কর্মসূচিটা আমরা যে স্কুলে বাস্তবায়ন করব, কতদিন ব্যাপী আপনাদের এই প্রোগ্রামটা চলবে, এটা আমার একটু জানার আমরা যেটা আগ্রহ। প্ল্যান করছি স্যার, আমরা আমরা যেটা বিশ্বাস করি, যেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামটাই আমরা আমরা আসলে এটা আসলে আমি যদি আরেকটু আপনাকে সহজভাবে বলি, প্রোগ্রাম করলাম শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম করতে যাচ্ছি না, মানে সত্যি কথা বলি। জি, প্ল্যান হচ্ছে যতদিন স্কুল থাকবে, যতদিন আপনারা থাকবেন, স্টুডেন্টরা থাকবে, নতুন স্টুডেন্টরা আসবে, তারাও যাতে এটা বহন করতে পারে। কারণ আমি বলি কারণটা কি, আমরা যেটা করতে চাই, একটা প্র্যাকটিস শুরু করে দিতে চাই স্যার। আমরা এই যে সফটওয়্যারটা বা পুরো জিনিসটা আপনাদেরকে অ্যাটলিস্ট 2 বছর আমরা পুরোটাকে আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে এস্টাবলিশমেন্ট করে দিতে চাই। এরপরে আপনাদেরকে এমন ভাবে আমরা রেডি করে দিতে চাই যাতে আপনারা নিজেরাই আপনাদের স্কুলের বাচ্চাদেরকে মনিটর করতে পারেন এবং আপনারা নিজেদের বাচ্চাদেরকে দেখভাল করতে পারেন। তখন আমরা কি করব, তখন আমরা হয়তো শুধুমাত্র ওভারভিউটা করব, কারণ আমাকে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলকে টাচ করতে হবে। আমি তো শুধুমাত্র 50টা স্কুল নিয়ে টাচ করতে পারবো না। সো আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে স্যার নেক্সট 6 মাসের মধ্যে প্রত্যেকটা স্কুলকে, যে পাইলটিংটা স্কুল হবে 50টা, একদম কমপ্লিট রেডি করে ফেলা। দেন আমি এই 50টি স্কুলে পাইলটিং এর রেজাল্টটা দেখে টক উইথ গভর্নমেন্ট এন্ড আওয়ার অর্গানাইজেশনস এন্ড লট অফ অর্গানাইজেশনস, এটাকে একটা ন্যাশনাল পলিসি লেভেলে নিয়ে যাওয়া যায় কিনা, যেখান থেকে হয়তো কারিকুলামের মধ্যে এই জিনিসটা চলে আসবে যে শিক্ষকদের যেমন মনোযোগ হতে হবে, স্টুডেন্টদের একটা হেলথ চেক আপের ব্যবস্থা থাকবে। তো আমাদের মেইনলি প্ল্যান হচ্ছে পলিসি লেভেলে এটাকে নিয়ে যাওয়া এবং অ্যাটলিস্ট 2 বছর আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে পুরো জিনিসটাকে সেটেল করা, এবং এরপরে আপনাদেরকে এমন ভাবে তৈরি করা যাতে আপনারা নিজেরাই এই প্রোগ্রামটা নিজেদের স্কুলগুলোতে আসলে ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করতে পারেন। এটাই মোটামুটি আপাতত প্ল্যান। ধন্যবাদ।
আমি AKM কামরুল আলম চৌধুরী স্যারের সাথে একটু কথা বলতে চাই। স্যার অনেক অভিজ্ঞ প্রবীণ মানুষ, স্যার অনেকক্ষণ ধরে শুনছিলেন। স্যার আপনার যদি একটু অভিমত বলতেন। AKM কামরুল আলম চৌধুরী স্যার। স্যার আপনাকে একটু আনমিউট করতে হবে, আপনি মিউট হয়ে আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি হাসান আল মামুন এবং সঞ্চালক হাবিবা নাজনীন সহ আজকের এই জুম মিটিং এ সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের এই কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে যে আমরা প্রকৃত নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে বাংলাদেশকে সুন্দর করে গড়ার। সেক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, যে প্রোগ্রাম নিয়ে আপনারা নেমেছেন, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। একটি শিক্ষার্থীকে, একজন শিক্ষককে ক্লাসে শ্রেণী পাঠদান করার জন্য যেমন তার মন, মানসিক এবং শারীরিক যদি সুস্থ না থাকে, তাহলে শিক্ষক সুন্দরভাবে ক্লাসে পাঠদান করতে পারবে না এবং শিক্ষার্থী তার শিক্ষকের মাধ্যমে কি পড়াচ্ছেন, ক্লাসে কিভাবে ছাত্রদেরকে বোঝানোর জন্য স্যার আপ্রাণ চেষ্টা করছেন, শরীর যদি সুস্থ না থাকে, ভালো যদি না থাকে, শিক্ষার্থী কখনো পাঠদানে মনোনিবিষ্ট হতে পারবে না। আমি আমার পরিচয়টা দেই। আমি AKM কামরুল আলম চৌধুরী, বরিশাল শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি নিজে দেখেছি, আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করছি। যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করছেন বা ব্যবস্থাপনা নিয়েছেন, এই জিনিসটি আমিও আমার ক্লাসে যদি আমি মনিটরিং যখন করি, ক্লাসে যাই, ছাত্রদের সাথে বা শিক্ষার্থীদের সাথে আমি এই খাবার বিষয় নিয়ে আলোচনা করি। কেন করি? প্রচন্ড গরমে যখন আমাদের স্কুলগুলো বাহিরে সরকার নির্দেশন ক্রমে বাহিরে বের হওয়ার যখন বিধান ছিল না, তখন এই প্রচন্ড গরমে বাচ্চারা দেখলাম ঘামে যেত। তো আমি ওদেরকে বলতাম যে তোমরা পর্যাপ্ত পরিমাণ এই পানি, আর যারা দেখতাম একটু পুষ্টিহীনতা, একটু দেখলে তো বোঝা যায় কোন বাচ্চাটি বা কোন শিক্ষার্থী একটু দুর্বল শারীরিক ভাবে। সেক্ষেত্রে মেয়েদের বেলায় আমি দেখেছি যে রক্ত শূন্যতা আমার মনে হয়েছিল। তারপর আমি আমার ম্যাডাম যারা ছিলেন তাদের সাথে আমি শেয়ার করতাম যে আপনারা এই বিষয়ে মেয়েদেরকে ফাইন্ড আউট করে এর অভিভাবকদেরকে বুঝাবেন যে আমার মনে হচ্ছিল যে এই শিক্ষার্থী রক্ত শূন্যতায় ভুগছে, পুষ্টিহীনতায় ভুগছে। সেক্ষেত্রে আমি বলতাম যে অন্তত তোমরা ক্লাসে আসার পূর্বে তোমরা কি করো। ওরা বলতো যে স্যার আমরা তো সকালে উঠে স্যারদের কাছে পড়তে যাই। আমি ঠিক আছে, পড়তে যাও কি না খেয়ে যাও? জি স্যার, না খেয়ে যাই। তো সেই জন্য আমি বলতাম মাঝে মাঝে তোমরা অন্তত একটি কলা, একটি ডিম এবং 1 গ্লাস দুধ এবং স্যালাইন, এইগুলো যদি তোমরা নিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত করো, তাহলে আমার মনে হয় কোনো শিক্ষার্থী দুর্বল হওয়ার কথা না। দেখা যেত লেকচারের সময় আমার কাছে অনেক শিক্ষার্থী আসতো যে স্যার আমার ছুটি লাগবে, আমাকে যেতে হবে। তখন আমি ওদের সাথে অনেক কথা বলতাম। ওরা বলতো স্যার আমরা তো সকালে বের হয়েছি, কোনো কিছু খাইনি। তখন আমার খুব খারাপ লাগতো এবং আমি সেটা আমার সহকারী প্রধান শিক্ষক যিনি আছেন তার মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করে ওই শিক্ষার্থী, যেহেতু আমাদের কোঅর্ডিনেশন, আমি সেইভাবে ছুটির ব্যবস্থা করতাম। এবং অনেক সময় গার্ডিয়ানরা যদি আসতো, আমাদের অভিভাবকদের সাথে যখন আমি মিটিং করতাম, অভিভাবক সমাবেশ, তখনও তাদেরকে এই স্বাস্থ্যের ব্যাপারে আমি সচেতন করার জন্য অভিভাবকদেরকে বলতাম। তখন তারা অনেক কথা বলতো যে স্যার ওরা খেতে চায় না। এই একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যুগে। ওরা একটু ফ্রাইটা পছন্দ করে, ওরা ফ্রাই খায়, আর এই পোলাও অথবা বিরিয়ানি এইগুলো ওরা খুব পছন্দ করে, যেটা আসলে একটি শিক্ষার্থী ব্রেনে সুন্দরভাবে বিকশিত করার জন্য, শরীরটাকে সুন্দর রাখার জন্য যেমন পুষ্টিকর খাবারের প্রয়োজন, এই ব্যাপারে শিক্ষার্থীরা ইদানিং দেখলাম খুব উদাসীন। তারা শারীরিক ব্যায়াম, যেমন ছোটবেলা আমরা দৌড়দৌড়ি করছি, খেলাধুলা করেছি, এগুলো কিন্তু ওরা করে না। ওরা কিন্তু এখন মোবাইল এবং ল্যাপটপ নিয়ে ওরা ব্যস্ত থাকে। শরীরকে সুস্থ রাখার জন্য যে সমস্ত কাজ প্রয়োজন,
যা আমার মনে হয় অভিভাবকরাও তারাও খেয়াল রাখে না, তারা বলেও না। তো আমার মনে হয় এই কাজটি আপনারা করেছেন। আমাকে সম্ভবত হাবিবা নাজনীন আমাকে মনে হয় উদ্বুদ্ধ করেছিলেন, আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি খুশি হয়েছি যে এই একটা সুন্দর প্রোগ্রাম, এটা আমাদের সারা বাংলাদেশের আসলে প্রয়োজন। আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে, আমি এটা আশা রাখি। অসংখ্য কিন্তু ধন্যবাদ এই স্যার। ক্ষেত্রে আপনি, জি স্যার, আপনি খুব সম্ভবত মনে হয় বরিশালে আছেন স্যার। আমি এই মুহূর্তে বরিশালে আছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আমি, আপনার সময় হয় আমরা দেখা করতে পারি আপনার স্কুলে স্যার। ঠিক আছে, আসেন আমার স্কুলে আসেন, আমি সাদর অভ্যর্থনা জানাবো, স্বাগত জানাবো আপনাদের এই প্রোগ্রাম। আপনি যদি আসেন, আপনাদের সাথে যারা আছেন টিম সহ। জি তো যাই হোক, ইনফ্যাক্ট আপনাদের এই প্রোগ্রামটাকে আমি একটু, আমার একটু কথা, এইটি জি আপনারা কবে থেকে আমাদের স্কুলে স্কুলে চালু করবেন বা চালু স্যার, করছেন এখানে কিনা? একটু প্ল্যান হচ্ছে স্যার, একটু বলে নেই। আমরা এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা, আপনাদের যতগুলো স্কুল আছে এই স্কুলগুলো হচ্ছে, আমরা যেহেতু আমরা মিনিস্ট্রির সাথে কাজ করছি, তো মন্ত্রণালয়ে আপনাদের স্কুলগুলোর নাম চলে যাবে এবং এরপরে সম্মানিত সচিব মহোদয়ের মাধ্যমে আমাদের একটা ভার্চুয়াল সেশন হবে যতগুলো স্কুলে পাইলটিং। সচিব স্যার হয়তো সরাসরি আপনাদের সাথে নিজেও কথা বলবেন, হ্যাঁ, যে কিভাবে আপনারা করতে যাচ্ছেন, না একটা জাস্ট উদ্বোধন ঘোষণা করা। এরপরে স্যার আমরা প্রত্যেকটা স্কুলগুলোকে আলাদা আলাদা করে নিয়ে বসবো, প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা করে সকল টিচারদের লিস্টটা নিয়ে ফেলবো। আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে স্যার আগে টিচারদের অ্যাসেসমেন্টটা করে ফেলা, কারণ আমি যদি একসাথে টিচার স্টুডেন্ট সব স্টার্ট করি আমি কিন্তু এটা করতে পারবো না। তো আমরা প্রথমে স্কুলগুলোর যদি আমরা প্ল্যান করি টিচারদেরকে এঙ্গেজ করা, তো আমাদের মোটামুটি প্ল্যান হচ্ছে স্যার ইনশাল্লাহ সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আমরা হয়তো স্কুলগুলোতে অপারেশন শুরু করতে পারবো। সেপ্টেম্বর 10 তারিখের আগে এই যে আপনার ডকুমেন্ট গুলো আপনাদেরকে ইমেল পাঠানো, প্লাস হচ্ছে উদ্বোধন ঘোষণা করা, হ্যাঁ, প্লাস পাশাপাশি আপনাদের তো ডিফারেন্ট কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, আপনাদের কিছু টিম লাগবে, আমরা সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, কোন টিচারদের সাথে আপনারা কাজ করবেন, মানে টিচারদের ইন্ডিভিজুয়াল স্কুলগুলোকে আমরা নিয়ে বসবো। তো এরই একটা সময় লাগবে স্যার। তো আমাদের টিম কমিউনিকেশন যে আছে সিআরআইডি ইউএসএ, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। আমরা বিশ্বাস করি সেপ্টেম্বর 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা প্রত্যেকটা স্কুলে শুরু করতে পারবো। জি, ধন্যবাদ। এটা সুন্দর একটা প্রোগ্রাম, আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই যারা ধন্যবাদ স্যার। সংযুক্ত আছেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। আম, আর কোন স্যার বা ম্যাম কিছু জানতে চান বা কোনো জিজ্ঞাসা থাকলে স্যার, প্লিজ আমাদের আর কন্টিনিউ 7 মিনিট সময় আছে স্যার, আপনারা একটু আপনাদের কোশ্চেন গুলো বলেন। আমরা অলরেডি, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে। একটু যদি স্যার কারো কোনো অভিমত থাকে বা কোশ্চেন করেন। মোহাম্মদ মাহফুজার রহমান স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম আপনাদের সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহফুজার রহমান, প্রধান শিক্ষক বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, মাগুরা। আমার স্কুলটা হচ্ছে একেবারেই প্রত্যন্ত এলাকা, মানে একবার দরিদ্র এলাকা এবং ইসে মোস্ট লোকাল। ইসে যে প্রোগ্রাম, আমি আমার পক্ষ থেকে এই প্রোগ্রামকে সাধুবাদ জানাচ্ছি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকদেরকে নিয়ে ইতিপূর্বে কোনো সংগঠনে কাজ করে নাই। আমার কাছে মনে হচ্ছে আপনারাই প্রথমেই উদ্যোগটা নিয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমার একটা ছোট্ট প্রশ্ন, পাইলটিং হিসাবে আপনারা যে 50টি স্কুলকে সিলেকশন দিবেন, এর ক্রাইটেরিয়া গুলো কি কি, মানে কোন কোন দিক স্যার, বিবেচনা এইটা করে এটা আপনারা খুব এগুলো? একটা মজার হিস্ট্রি আছে, আমি একটু হিস্ট্রিটা শেয়ার করি। নাম্বার ওয়ান, এটার কোনো ক্রাইটেরিয়া নাই। সেকেন্ড হচ্ছে স্যার, আমি প্রথমে সারা বাংলাদেশে আমার ক্যাম্পাই হেলথের অ্যাম্বাসেডর এবং সিআরডিইউএস এর অ্যাম্বাসেডরের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করি। বাংলাদেশের ডিফারেন্ট ইউনিভার্সিটির সবচেয়ে টপ লেভেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এই প্রোগ্রামের সাথে ইন্টারকানেক্টেড। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, প্লাস অন্য যে কোনো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, মানে ডিফারেন্ট টাইপ অফ দি স্টুডেন্টস যারা কিনা টেকনোলজিক্যালি ভালো, স্কুলে ভালো ছেলে ছিল বা ভালো মেয়ে ছিল, মানে সবাই জানেন, মানে যারা একটু এগুলোতে কাজ করতে পছন্দ করে ভলান্টারি, এরকম প্রায় 150 জনের একটা বড় গ্রুপ আমার কাছে আছে। তো 150 জনের বড় গ্রুপের সাথে যখন আমি ডিসকাস করি, আমি যখন প্রোগ্রামটা তাদেরকে প্রপোজ করি, তখন তারা আমাকে বলে যে ভাইয়া এই প্রোগ্রামটা তাহলে এমন করা যায় কিনা যে আমরা আমাদের স্কুল থেকে স্টার্ট করি। তো তখন কি হলো স্যার, ওই 150 জনের মধ্যে আগ্রহী যে 50 জন আছে, ওই 50 জনের স্কুলকে নিয়ে আমরা শুরু করছি। হইতে পারে ডেফিনেটলি স্যার প্রত্যেকজন শিক্ষক তার একজন স্টুডেন্টের মাধ্যমে প্রথমে ইনফরমেশনটা পাইছে, যদি আমি ভুল না করে থাকি। অর্থাৎ প্রথম আপনাকে যে যোগাযোগ করছে সেটা আপনার কোনো না কোনো
পুরাতন স্টুডেন্ট আপনার সাথে এটাকে যোগাযোগ করছে এবং সেই জি আপনাকে জি রেফার জি। করছে। তো এইটা হচ্ছে একটা মজার টেকনিক, সেটা হচ্ছে স্যার কৃতজ্ঞতা। ধরেন আমি একটা স্কুল আমাকে এত বছর আমাকে দিল, আমি কিন্তু প্রথম পাইলটিংটা করছি আমার নিজের স্কুলে, মানে আমার নিজের স্কুল। ওই স্কুলে আমার বাবাও প্রধান শিক্ষক ছিলেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো ওই স্কুলে কিন্তু আমি শুরু করছি। তো এইটার কারণটা হচ্ছে স্যার দুইটা। এক হচ্ছে স্কুলের প্রতি একটা ডেডিকেশন, স্কুলের প্রতি কিছু একটা ফিরায় দেওয়ার মতো একটা জায়গা। কারণ টিচাররা অনেক দিন আমাদের পড়িয়েছেন, সিনিয়র টিচার আমাদেরকে এত বড় করেছেন, আমার টিচার আমাকে ডাক্তার বানিয়েছেন। সময়টা এখন তাদেরকে কিছু ফেরত দেয়া। এই জন্য আমরা যেটা করছি স্যার, সকল যারা আমার অ্যাম্বাসেডার আছে তারাও যাতে অনেক আগ্রহী থাকে, এঙ্গেজ থাকে, এই জন্যই আমরা ওই স্কুলগুলোকে সিলেক্ট করছি। এবং আমি মিনিস্ট্রি থেকে আমাকে বলা হয়েছিল যে আমরা কোনো স্কুল সিলেক্ট করে দিব কিনা, আমি এটাকে পুরোপুরি অপোজ করি এবং আমি বলি যে না, আমরা আমাদের পছন্দ মতো স্কুলগুলোকে দিব যেখানে মানুষজন সত্যি আসলে কাজ করতে আগ্রহী। তো যখন আপনার স্টুডেন্ট এখানে কাজ করতেছে আপনি নিজেও ইন্সপায়ার হবেন, আপনার নিজেরও একটা ভালো লাগবে, প্লাস স্টুডেন্টদেরও ভালো লাগবে টিচারদের জন্য কিছু করার। এটাই আসলে স্কুল সিলেকশনের ক্রাইটেরিয়া ছিল আমাদের। মাহফুজুর স্যার কিছু বলবেন স্যার? বিএসসি নামক একজন ছাত্রী, সে আমার সাথে যোগাযোগ করে আপনাদের সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। হাবিবা, আমরা আর 4 মিনিট আছে, আমাদেরকে শেষ করতে হবে। যদি কোনো স্যারের কোনো কোয়েশ্চেন থাকে একটু স্যার যদি বলতেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম। দিবা। আমার কাছে কোনো স্যার বা ম্যাম, প্লিজ আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আমি মঞ্জুর আলম। জি স্যার বলেন। আমি মঞ্জুর আলম। হ্যাঁ স্যার, আপনার কোশ্চেন আমরা অলরেডি নিয়েছি। আপনার কি আর কোনো কোশ্চেন আছে স্যার? নাহলে আমরা আরেকজন স্যার আছেন আমাদের, মোহাম্মদ আনোয়ার স্যার, স্যার তার কোশ্চেনটা একটু শুনতে চাই। হ্যাঁ, আমি আপনাকে আমার স্কুলে আসার জন্য, আমার কাছে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং নাইমকে অসংখ্য ধন্যবাদ। আমাকে স্কুলে আপনাদের ইনভাইট করার জন্য, খুবই আসবেন আমার স্কুলে, এবং নাইমকে অনেক ধন্যবাদ। আমার অসংখ্য আর কিছু ধন্যবাদ বলার স্যার, নেই। অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু পর্তুগালেতে আছেন, ইনশাআল্লাহ স্যার খুব দ্রুত দেখা হবে আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য। মোহাম্মদ আনোয়ার স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন স্যার? আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আমার ওই ছাত্রীর মাধ্যমে, ঝিনুকের মাধ্যমে আপনাদের এই লিঙ্কটা পাইছি আর কি। জি। আমি ধনবাড়ি থেকে বলছি। আমার স্কুল নতুন করে প্রি ক্যারিয়ার হাই স্কুল, কেন্দ্র বাজার, ধনবাড়ি। জি শুনতে পাচ্ছেন কি আমার কথাগুলা? স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি এই ট্রেনিং এ অবশ্যই আপনাদের এই প্রোগ্রামে প্রথমটাও না আজকেরটাও জয়েন করতে করতে আমার লেট হয়ে গেছে নেটের কারণে। এগুলো কি আমি আবার কোনো মাধ্যমে কি আবার আপনি স্যার আমাদের এই রেকর্ডটা থাকবে স্যার, আপনি যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে আছেন, আপনি ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন আজকের পুরো সেশনটা স্যার। আচ্ছা, আমি এর আগেরটা তো জয়েন করতে পারিনি, ওইটাও দেখতে চাই আমি কিভাবে। আমাদের দুইটাই থাকবে স্যার, দুইটাই আছে, দুইটাই প্রায় কাছাকাছি। আহ, আপনি দুইটা সেশনে দেখতে পারবেন, আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, আপনি ক্লিক করলে এটা দেখে ফেলতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আচ্ছা, একেবারেই শেষ পর্যায়ে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, প্রত্যেকজন জি। শিক্ষক আমাদের সম্মানের জায়গায়। শামসুল স্যারকে কিছু বলবেন? না মানে জিনিসটা হলো যে খুব সুন্দর আপনারা উদ্যোগ নিয়েছেন। আমিও আমার পক্ষ থেকে ময়মনসিংহ এর দাওয়াত দিয়ে দিচ্ছি। জি ময়মনসিংহ আসবেন, বিভাগীয় শহর এবং জি রায়পুর শহরের কেন্দ্রস্থলে আমার স্কুল। ধন্যবাদ। অবশ্যই স্যার, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি স্কুলে যেতে চাই এবং আমাদের টিম নিয়ে আমরা যেতে চাই ইনশাল্লাহ। আমরা শুরুটা করতে চাই। অসংখ্য ধন্যবাদ শিক্ষক মন্ডলী, আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করি একটা মহৎ উদ্যোগকে আমরা যদি সবাই ঠিক মতো করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সবাই থাকার জন্য। হাবিবা, একটু আপনি যদি প্রোগ্রামটা শেষ কথাগুলো বলে শেষ করে দিতেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সেশনটিতে সংযুক্ত যত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, সবাইকে এখানে থাকার জন্য ধন্যবাদ। আজকে সবার সুস্থতা কামনা করে আজকে আমাদের এই সেশনটা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।